বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দল তেজগাঁও থানা থেকে আয়োজিত আজকে শীতার্থ পরিবারকে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতি ছাত্র দল জাতীয় সংগ্রামী সভাপতি আক্তার ফরাজি আমাদের মাঝে বসে আছেন। তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, এই তেজগাঁও এলাকার মাঠু মানুষের নেতা, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। এই তেজগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ছাত্র দলের সঞ্চালক রাজন সহ তেজগাঁও থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সমরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে নির্বাচিত হয়েছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি গত 15-20 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ করে এই শীতকালীন সময়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে শীতার্থ পরিবারকে সাহায্য করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, এর একটি কারণ বিএনপি সব সময় জনগণের পক্ষে থাকে, বিএনপি সব সময় জনগণের সাথে থাকে, বিএনপি একটি জনগণের দল। প্রিয় সাথী বন্ধুরা, আরেকটি দল আছে, যেই দলটি গত 15 বছর ক্ষমতায় ছিল, যেই দলটি গত 15 বছর বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করে নিয়ে গেছে, সোনালী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, শেয়ার মার্কেটের টাকা লুট করে নিয়ে গেছে। যেই পরিবারটি শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ এই শেখ পরিবারের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে বিদেশে পাচার করে বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ দেশের ব্যাংকগুলো শূন্য করে ফেলেছে। এই দলটি হলো চোরের দল আওয়ামী লীগ। শেখ মুজিব বলেছিলেন, আমার ডাইনে চোর, আমার বায়ে চোর, আমার পিছনে চোর, সবখানে চোর আর চোর। প্রিয় সাথী বন্ধুরা, গত 5-6 বছর আগে আওয়ামী লীগের সাবেক এমপি 73 সনে ফেনী থেকে আওয়ামী লীগ এমপি হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক মুসা সাহেব প্রেস ক্লাবে তার এক বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগকে দেখলেই বলবেন ওই চোর যাচ্ছে, ওই চোর। এই চোররা কিন্তু সব কিছু লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে এই লুটেরাদের, এই চোরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের গ্রেপ্তার করে তাদের বিচার করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, বাংলাদেশের কৃষক সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, গত 15 বছর যে দলটি ক্ষমতায় ছিল, সেই দলটি আজকে বাংলাদেশের ছাত্র জনতা বিতাড়িত করার পরে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আশ্রয় নিয়ে
ভারতের সাথে মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে। বাংলাদেশকে আজকে দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার, ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে এই দেশকে করব, আমরা মিলেমিশে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা মিলেমিশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব। এটা হলো তারেক রহমানের নির্দেশ। সাথী বন্ধুরা, তাই আজকে আমরা তারেক রহমানের নির্দেশে সবার কাছে আহ্বান থাকবে, আসুন ঐক্যবদ্ধ হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আমরা প্রতিষ্ঠা করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। একথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।